কেন আলপনার ভুগা কিডনি পর্যন্ত বেচতে চেয়েছিল? কিসের জন্য? কি এমন হয়েছিল যে আলপনার ভুগা বলেছিল প্রয়োজন হলে আমি আমার কিডনিটা বেচে দেব? কেন, কিসের জন্য? চলুন সঙ্গে থাকুন প্লিজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আপনারাই আমাদের সব। ইয়েস, আপনারা আছেন বলে আমরা আছি। হ্যাঁ, তাই প্লিজ আমি বারবার বলি, আমার কোনো ফেসবুক নেই, আমার কোনো ইনস্টাগ্রাম নেই, আমি ভিডিও কোনো জায়গায় শেয়ার করতে পারি না। যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ আমার কিছু একটু বলার ক্ষমতা আছে, কাইন্ডলি আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো এই দুঃখ কাহিনীটা কালকে ওর লাইভটা আমি অনেকবার দেখেছি, একবার দুবার না। তো লাইভটা দেখার পরও আমি ঠিক পুরো ঘটনা জানতে পারিনি। আমি অন্য একটা ভিডিও থেকে জানলাম যে কি হয়েছিল আলপনার, অ্যাকচুয়ালিটা কি হয়েছিল। কারণ আমরা দেখেছি ওকে ব্লাড দেওয়া হয়েছিল, যেটা ওরা বলেছিল। ব্লাড দেওয়া হওয়ার পর ওর 8.5 পর্যন্ত হিমোগ্লোবিন এসেছিল। এবং 8.5 মানে হিমোগ্লোবিন কিন্তু মোটামুটি ভালো। আমাদের মেয়েদের যেহেতু একটা মানে রক্তক্ষরণের ব্যাপার থাকে, মেয়েদের 9% ব্লাড হিমোগ্লোবিন অনেক মেয়েরই থাকে। 9% ব্লাড আমি আমার জীবনে মানুষ পেয়েছি। আমার মার মোটামুটি 9.5 থাকতো, আমার মাসির ওই 9.5 10, নাম তো না নিচে, ওরকম থাকতো দেখেছি। তো এরকম আমরা দেখেছি, পেয়েছি। সেখানে যদিও 8.5টা হয়েছিল ওকে ব্লাড দেওয়ার পর। তারপর ওরা ওয়েট করছিল ডাক্তার যিনি কিনা বাইরে চলে গেছিল। তারপর দেখলাম যে লাস্ট লাইভটা যেখানে কথা বলতে বলতে ওর জ্বর এসেছে, বলছিল ওর শরীর খারাপ লাগছে, ও শুয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে ওর মা ওর হাত পাগুলি ইসে করছিল, টিপে দিচ্ছিলেন। তো সেখানে মানে ওর গাঁটে ব্যথা, গাঁটে ব্যথা কিন্তু প্রথম দিন থেকে ছিল। এই কথার সংস্পর্শে আমি একটা কথা বলি, গাঁটে ব্যথা এরকম অনেক বছর আগে আমার উপরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছিল। হ্যাঁ, তখন সে মেয়েটা ক্লাস 1-এ পড়তো, আমি তখন মেঘালয়ে থাকি। গাঁটে ব্যথা আর বডিতে না কালো কালো, যে খুব জোরে অনেক সময় লাগলে পরে আমাদের কি বডি একটা রক্ত জমাটে কালো কালো হয়ে যায় না? তো একটু 1-2-3টে, বেশি না, 2-3টে এরকম গাঁটে মানে রক্ত ক্লট হয়ে যাওয়ার মতো দেখে মানে হয়েছিল। তারপর ওর মা বাবা ওকে বকছিল, তোর গাঁটে ব্যথা হবে না, বাচ্চা মেয়ে, 6 বছরের মেয়ে, তুই খেলিস না, জানিস। একটু ফ্যাটি ছিল, বাল্কি টাইপের ছিল, খেলাধুলা করিস না, তার জন্য গাঁটে ব্যথা। এই কম বয়সে গাঁটে ব্যথা হয়েছে, খেলা শুরু কর, খেলাধুলা করবি, বডি থাকবে ফুরফুরে, মেয়াজ থাকবে ফুল, এরকম করে বলছিল। পরে দিয়ে দেখা গেছিল ওর হিমোগ্লোবিন জনিত কোনো একটা ওষুধ ধরা পড়ছিল, তাও ভেলোর যাওয়ার পর। তো সেটা আলাদা। তো এরকম এই গাঁটে ব্যথা যখন কারণ হয় না, আমরা ভাবি ধুর বাত। একটা সময় ছিল গাঁটে ব্যথা মানেই বাতে ধরেছে, শুনতাম ঠাম্মারা বলতো বাত, ভীষণ বাতের ব্যথা। তো গাঁটে ব্যথাটা এবং জ্বরটা থাকলে পরে কিন্তু ব্লাড টেস্টটা করিয়ে নেওয়াটা ভালো। যাই হোক, এক প্রসঙ্গ থেকে দূরে চলে গেলাম। সেখানে সে বলেছিল আলপনা গাঁটে ব্যথা প্রথম হয়েছিল। তারপর যখন এই নানা রকম হোমিওপ্যাথি জানি, হোমিওপ্যাথি থেকে আরেক হোমিওপ্যাথি, সেখান থেকে ফিজিশিয়ান থেকে আল্ট্রাসোনো, ব্লাড টেস্ট থেকে হিমোগ্লোবিন কমে যাওয়া, 6.5 থেকে 6 আসা, তারপর সেখান থেকে 3.5-এ আসা, 3.5-এ আসার পরেই কিন্তু তাকে আর ওয়েট না করে তাকে নিয়ে যাওয়া হয় অন্য একটা হসপিটালে, এবং সেখানেই তাকে প্রপার ওয়েতে 3 বোতল ব্লাড দেওয়া হয়, 4-এর জায়গায় 3 দেওয়া হয়। এবং বেশ ভালো ব্লাডটা দেওয়ার পর ও ভালোই ছিল, লাইফ টাইপ করতো, বেশ কথাবার্তা বলতো, এবং আশেপাশের লোকরাও বলেছে দেখে বোঝা যায়নি ও শরীর খারাপ, অসুস্থ ঠিক আছে, কিন্তু ও যে এতটা অসুস্থ সেটা বোঝা যায়নি। মানে মনে হয়েছে যে হ্যাঁ অসুস্থ তো সবারই শরীর খারাপ লাগে, দুর্বল লাগে, মাথা দেখবেন সামান্য জ্বর হলো মাথা তুলতে ইচ্ছে করে না, পেট খারাপ হলো মাথা তুলতে ইচ্ছে করে না, দুর্বলতা, খেতে ইচ্ছে করে না, আর এগুলি থাকে। প্লাস ওর তো স্টোন ছিলই, তবে স্টোনটা খুবই ছোট ছিল, মাত্র নাকি 1 mm ছিল, যেটা বললো আমাদের যুগা। তো মানুষের নাকি 8 mm 9 mm হয়, সেখানে ওর নাকি 1 mm ছিল, মানে খুব ছোট ছিল। কত এরকমই বললো। তো সেটাতে এরকম কিছু মানে স্টোনটাতে এরকম কিছু হওয়ার মতো ছিল না, এতে ওর একদম প্রাণটাই চলে যায়। সেখানে দাঁড়িয়ে যখন জ্বর হলো এবং জ্বরটা বেশ ভালোভাবে আসলো, কিন্তু ও চাইছিল যে ওই ডাক্তারের জন্য ওয়েট করতে, যে ডাক্তার আসবে, কিন্তু যুগা চাইনি। ও বললো না, তোমাকে আর রাখবো না, তোমাকে নিয়ে যাব। তখন ওকে নদিয়াতে নিয়ে গেল, এবং নদিয়াতে নিয়ে যাওয়ার পর সেখানে কোনো একটা নার্সিংহোমে ভর্তি করালো, এবং নার্সিংহোমে
ভর্তি করার পর যখন ব্লাড টেস্ট করা হলো, দেখা গেল ব্লাডের পার্সেন্টেজ 2.5 বা 2 এরকম একটা কিছু। 8.5 ব্লাড যার হয়েছিল মাত্র 4 দিন আগে, 4 দিনের মধ্যে একটা মানুষের ব্লাড 8.5 থেকে কমে 2-এ চলে এসেছে, 2 বা 2.5, ভাবা যায়। এবং সেখানেও ওরা আবার ব্লাড দিতে লাগবে। তো ব্লাড যখন দিতে লাগবে বলা হলো, তখন টেস্ট করা হলো। টেস্ট করার পর সেই আবার ওই যেটা প্রবলেম, এবি পজিটিভ আসলো। কিছুতেই তো এবি পজিটিভ দেওয়া হবে না, দেওয়ার প্রশ্নই আসে না। তখন যুগা ভাবলো যে না, আমি আমার স্ত্রীকে এই নার্সিংহোমে রাখবো না আমি আরও, কারণ কেন এইভাবে ডিটোরেট হচ্ছে। মাত্র 4 দিন আগে যার 8.5 থেকে 2.5-এ চলে আসতে, তাদের কী না হতে পারে। তখনই যুগা কলকাতায় চলে আসলো এবং কলকাতায় একটা নামি হসপিটাল নাকি অ্যাপেলো হসপিটাল, ভীষণ ভালো। অ্যাপেলো তো অল ওভার ইন্ডিয়াতেই ভালো। অ্যাপেলোর নামটাই একটা ব্র্যান্ড। এইমস, অ্যাপেলো, ফর্টিস, এই হসপিটালগুলি নামে একটা ব্র্যান্ড। এই হসপিটালগুলি ভারতবর্ষের যে কোনো কোনায় থাকলে অ্যাটলিস্ট ধরে নেওয়া যায় ট্রিটমেন্টটা মোটামুটি ভালো হবে। তো সেটা যারা এইসব হসপিটালের থেকে সেবা পেয়েছে, হয়তো পয়সাটা লাগতে পারে, কিন্তু সেবার কোনো ত্রুটি হয় না, যেটুকুন আমি দেখেছি। এখন একটা দুটো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হতেই পারে, তোমরা এখন কনভারসেশন অমুক বছর অমুকটা হয়েছিল, 1-2টো ইনসিডেন্ট মানুষ মাত্রই হতেই পারে, সেটা কোনো কথা না, কিন্তু ইট ইটসেলফ ইজ এ ব্র্যান্ড। ও সঙ্গে সঙ্গে অ্যাপোলোতে আনা হলো। অ্যাপোলোতে আসার পরে বড় বড় হসপিটালের বড় বড় গুণ, অ্যাপোলোতে আসার সাথে সাথেই কিন্তু অ্যাপেলো যখন ব্লাড টেস্ট করালো, দেখুন অ্যাপেলোতে কোনো রকম কনফিউশন ছিল না। ব্লাড টেস্ট করার সঙ্গে সঙ্গেই ব্লাড কিন্তু একবারেই ও নেগেটিভ আসলো। আর এই এবি পজিটিভ এই কতগুলি নার্সিংহোমে ওকে বলা হতো, অথচ মেয়েটার ব্লাড ও নেগেটিভ। অ্যাপেলোতে কিন্তু একবারও বলেনি ওর ব্লাড এটা। ঠিক যেমনি 3-4 বছর আগে ওর এই নিউরো ফাইবার যখন অপারেশন হয়েছিল এবং এনআরএস মতো বড় হসপিটালে, সেখানেও কিন্তু কোনো কনফিউশন ছিল না, এক চান্সে ও নেগেটিভ বলা হলো। আর যেখানে ওকে ব্লাড দেওয়া হয়েছে সেখানে কিন্তু ও নেগেটিভই ব্লাড দেওয়া হয়েছে। ওর লাইফে সবসময় ব্লাডটা ও নেগেটিভই দেওয়া হয়েছে, ও নেগেটিভের ছাড়া অন্য কোনো ব্লাড দেওয়া হয়নি। তাই ব্লাড নিয়ে কোনো কনফিউশন নেই, দেওয়া নিয়ে কোনো, যে কথাটা যুগা ক্লিয়ার করে দিয়েছে, যদি ওর ব্লাড এবি পজিটিভ হতো আর ওকে ও নেগেটিভের জায়গায় অন্য কিছু দেওয়া হতো, তাহলে তক্ষুনি ব্লাডটা মানে ও আর সার্ভাইভ এতদিন করতে পারতো না, প্লাস বডিতে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্লাডটা ক্লট হয়ে যেত। আবার ঠিক তেমনি ওর ব্লাড গ্রুপ যদি ও নেগেটিভ হয়ে থাকে, ওকে যদি এবি পজিটিভ দেওয়া হতো, তাহলেও কিন্তু ওর ব্লাড গ্রুপটা মানে ব্লাডটা ক্লট হয়ে যেত। তাই এই ব্লাড গ্রুপ নিয়ে যেটা কথা উঠেছে বা কথা হচ্ছে যে ওকে হয়তো বা কোনো কারণে ভুল ব্লাড গ্রুপ কোনো সময় দেওয়া হয়েছে, ব্লাড গ্রুপ অদল বদল হয়ে গেছে, না, ব্লাড গ্রুপ অদল বদল হতে পারে না, এটাও জানার মতো কথা। যুগার প্রতিটি কথা থেকে অনেক কিছু শিখতে পারছি যে এটা হলে ব্লাড সঙ্গে সঙ্গে ক্লট হয়ে যাবে এবং পেশেন্ট সার্ভাইভ করতে পারবে না। তো যেখানে একটা মানুষ ব্লাড নিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অপারেশন করা যায় না, ব্লাডটা কিছুক্ষণের জন্য বডিটাকে স্টে করতে লাগে, স্থিতিশীল জায়গায় আসলে পরেই অপারেশন করা হয়। হ্যাঁ, ব্লাড দেওয়া হয়, তার পরের দিনই অপারেশন হয় না, ব্লাড দেওয়ার পর নাকি 2-3 দিন পর অপারেশনগুলি করতে লাগে, অ্যাটলিস্ট 3-4 দিন, যে পেশেন্ট কীভাবে রিয়াক্ট করছে, ব্লাডটা নেওয়ার পর পেশেন্টের একটা বাইরের থেকে রক্ত আসছে সেটা কীভাবে নিচ্ছে, সেটা নেওয়ার পর তারপর এই অপারেশনটা করতে। তার জন্যই ডাক্তার ওখানে বলেছিল ব্লাড নেওয়ার পর ঠিক আছে, এখন আরেকটু ভালো হোক, তারপর অপারেশনটা হয়ে যাবে। এবং কি ওর ব্যাঙ্গালোরে অনলাইনে বুকিং করেছিল এবং ব্যাঙ্গালোরে ডাক্তারও দেখানো হয়েছিল, ব্যাঙ্গালোর ডাক্তারও কিন্তু এই অনলাইনে অনেকগুলি ভালো ভালো মেডিসিন নাকি ওকে করেছিল, পাঠিয়েছিল, প্রেসক্রাইব করেছিল, এবং সেই মেডিসিনগুলি ও কিনেছিল এবং ওকে আলপনাকে খাওয়ানো হচ্ছিল। তাই ও মোটামুটি যতটুকু ওর আয়ত্তের মধ্যে আসে সেটাও চেষ্টা করেছে। তারপর যখন ও দেখলো 2.5, ওর মাথার অবস্থা স্বাভাবিক, যে কোনো সুস্থ নর্মাল মানুষই জানে 2.5 যদি কারোর হিমোগ্লোবিন পার্সেন্টেজ হয়, পেশেন্টের অবস্থা কীরকম বুঝতে দেরি হওয়ার কথা না কোনো পেশেন্টের। আর যেখানে যুগা কিন্তু ভালো শিক্ষিত, ও যখন কথাগুলি বলে, কোথাও আমি ভুল পাই না, হিমোটোলজিস্ট প্রেসক্রাইব যখন এইসব কথাগুলি বলে না, বোঝা যায় যে ওর পেটে বিদ্যা আছে। 2013-তে বিয়ে, 2013-তে পরিচয়, বিয়ে না সরি 13-তে পরিচয়, 17-তে বিয়ে, আর 17-ই 10ই জানুয়ারি বিয়ে। তারপরে
2024 পর্যন্ত একে অপরকে ধরে প্রতিটি মুহূর্তে কাটিয়েছে। এমন কেউ বলেছে যুগা যে ও নাকি মানে 2 দিন ওকে না দিয়ে থাকতে পারে না, একদম 2 দিন না দেখে তাহলে কেমন আছে। বলছে শাশুড়িকে জিজ্ঞেস করো, প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি আলপনা নামে খুলেছি, প্রত্যেকটা জিনিসপত্র কেনা হলে আলপনার পছন্দে কেনা হতো, আলপনার শৌখিন ছিল কাপড়, বাচ্চা মেয়ে কাপড় চোপড়ের জন্য, সেটার ক্ষেত্রেও যদি কোনো কাপড় চোপড় কেনা হতো বা কিছু হতো ওর কাপড় চোপড়ই কেনা হতো, ওর শাড়ি কাপড় বেশি কিনতো। এমনকি মাত্র 7 দিন আগে একটা বেনারসি কিনেছে, সেখানে তো যুগা স্বামী হিসাবে কিন্তু বন্ধু হিসাবে কোনো ত্রুটি কোনো দিকে রাখিনি। 2013 পরিচয় আর 2017 10ই জানুয়ারি ওদের বিবাহবার্ষিকী। আর তারপর থেকে কিন্তু শুধু আলপনা না, আলপনার মাকেও ওর পাশে এনে রেখেছে, মানে পাশে রয়েছে এবং ওরা একসাথে থেকেছে। এইবার ওই দিন যুগার কিছু মানুষরা বলছিল, মানে ওই পাড়ার লোকরা, যে হ্যাঁ রাজপ্রাসাদের মতো বাড়ি, এবং আজকে কিছুটা বাড়িটাতে অংশ দেখা গেল। হ্যাঁ, যুগার বাড়ি সত্যি খুব সুন্দর। সেই এত সুন্দর বাড়ি ফেলে ওই রকম একটা টিন দেওয়া ঘর, এবং যেখানে কিনা সাপ ঢোকে। লাইভ করতে করতেও আমার পরিষ্কার মাঝে আলপনা বলছিল দরজাটা বন্ধ করে দিও, নাহলে কিন্তু সাপ ঢুকে পড়বে। দরজাটা বন্ধ করে দিও, সাপ ঢুকে পড়বে। তো এইরকম একটা সাপের ভয় আছে। এটা আগেও আলপনা কথাটা কোনো ভিডিওতে বলেছিল যে ওখানে প্রচুর সাপ থাকে এবং একটা সাপের ভয় আছে, একটু কাদা কাদা জল ভাব থাকে এবং সাপ থাকে, এটা একটা ও বলেছিল, সেটা আমার মনে আছে। হ্যাঁ এখন মনে পড়ছে কোন ভিডিওতে বলেছিল। একটা ওদের আগে বাঁশের ফাঁকালা ঘর ছিল, কিন্তু সাপের খুব ভয় ছিল। এই সাপের ভয়ের জন্য এই বাঁশের ফাঁক ঘরটা ছেড়ে ওরা টিনের ঘর করেছিল ওই সাপের ঢোকার ভয়ে। তো সেখানে যুগার বাড়ি বিল্ডিং বাড়ি, মানে ওয়াল দেয়া ঘর, এই সব কিছু ফেলে এই কুড়ে ঘরে ছিল শুধুমাত্র আলপনাকে ভালোবেসে। আলপনা যেমন বুগা 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 ছাড়া কিছু বুঝতো না, যেটা যুগা বলেছে, আমি শুধু স্বামী ছিলাম না, আমি ওর প্রাণনাথ ছিল। তারপর সে অ্যাপেলো হসপিটালে নিয়ে যাওয়ার পর ব্লাড টেস্ট করার পর ও যুগা ডাক্তারের পারমিশনে একবার আলপনাকে জড়িয়ে ধরেছিল, আলপনা জড়িয়ে ধরেছিল, আর সেই রাত্রে সারা রাত শুধু বুগা 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 ও করে গেছে। ডাক্তাররা যখন ও নেগেটিভ ব্লাড হলো, তখন এদিকে ও কিন্তু যুগা কিন্তু পেপারে ওর কমিউনিটি পোস্টে কিন্তু দিল যে ওর ও নেগেটিভ ব্লাড লাগে এবং কোথায় আছে কোন হসপিটাল। তা সত্ত্বেও কিন্তু ওকে কেউ ওর পাশে ছিল না। ওর পাশে একজন ব্যারাকপুরে দাদা ছিল, কনস্টেবল কলকাতাতে নিয়ে যাওয়াটা সবসময় পাশে ছিল। আর ও নেগেটিভ ব্লাড দেওয়ার জন্য কেউ আসেনি। প্রচুর লোক ফোন করেছে, 1 2 জন 3 জন বলেছে দেবো, তবে এখন না, 2 দিন 3 দিন পরে। একজন বলছে দেবো, তারপর বলছে না আমার হাজব্যান্ড না করছে, এইরকম। তো এটা যুগা বললো, তো যখন দিবেই না তাহলে ফোন করে করে এই অবস্থাতে ডিস্টার্ব করার কি ছিল। হ্যাঁ, অনেকে ফোন করেনি তা না, ফোন করেছে, কিন্তু কেউ এখন না, একদিন পরে, মানে এরকম নানা রকম কথা। পাশে এসে ব্লাড দেওয়ার জন্য কিন্তু কোনো লোককে ওরা পায় নাই। অ্যাপেলো হসপিটালে যখন ওকে ব্লাডটা দেওয়া হলো, যেই মোমেন্টে ওকে অ্যাপেলো হসপিটালে ব্লাডটা দেওয়া হলো, একটা প্যাকেটের ব্লাডের মধ্যে যখন হাফ প্যাকেটের ব্লাডটা দেওয়া হলো, সঙ্গে সঙ্গেই কিন্তু হার্ট ব্লক হয়ে গেল। হার্ট ব্লক হয়ে গেল। আর হার্ট ব্লক হয়ে যাওয়ার পর আমরা জানি ওর তখন শ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল, তো ওকে নিয়ে যাওয়া হলো ভেন্টিলেশনে। এবং ভেন্টিলেশনে যাওয়ার কিছুক্ষণ পরেই ও নাকি কোমাতে চলে গেছিল। আর ডাক্তাররা নাকি প্রাণপণে চেষ্টা করছিল ওকে বাঁচানোর। যিনি হেমাটোলজিস্ট ছিল উনি একটা কথা নাকি বলেছে যে এত কম বয়স মেয়েটার, এত কম বয়স হাজব্যান্ডটার, এই বাচ্চাটাকে, মানে এই ছোট্ট মেয়েটাকে বাঁচাতে হবে, এনি হাউ শি হ্যাজ টু সার্ভাইভ। সেই রাতে নাকি 40টা ইঞ্জেকশন ওকে দেওয়া হয়েছিল এবং 3 টাইপের। হ্যাঁ, আর যুগা নাকি ডাক্তারকে বলে, ডাক্তার বাবু আমি এখান থেকে বিল না মিটিয়ে যাব না, আমার জায়গা জমি যা আছে আমি সমস্ত বিক্রি করে দিও ওকে ভালো করব। এবং আরেকটা কথা বলেছিল যে যদি কিচ্ছু না দরকার পড়লে আমি আমার একটা কিডনি বিক্রি করে দেব। মানুষ একটা কিডনি নিয়েও কিছুদিন বাঁচতে পারে, না হয় দুজনে মিলে ওই কদিন বাঁচবে একসাথে। কটা স্বামী কথা বলতে পারে যে কিডনিটা আমি বিক্রি করে দেবো, হসপিটালে তো কিডনিটা বিক্রি করে দেব, আর তারপর সেই একটা কিডনি দুজন সমান সমান আয়ুতে বাঁচবো। কিন্তু আপনারা চিকিৎসা করতে টাকার জন্য কোনো চিকিৎসা যেন আটকে না যায়, টাকা না দিয়ে আমরা যাব না। তখন নাকি ওই আইসিইউর ভিতরে নাকি 16-17 জন ডাক্তার ছিল, সাথে ছিল কিছু নার্স, আরো কিছু লোক ছিল। সবচেয়ে বড় কথা, যুগাকে সেখানে অ্যালাউ করা হয়েছিল
যে ওর পেশেন্টের কি অবস্থা না ওকে দেখানো হচ্ছিল। ওকে একদম অন্ধকার ঘরে রাখা হয়নি। তারপর যখন ব্লাড দেওয়া হলো, ওখানে মেডিটেশন রাখা হলো, তারপর নাকি একটু মেয়েটার ব্লাডটা বেড়েছিল, 4.5 মতো এসেছিল। কিন্তু মেয়ের বিপি খুবই লো। শুধুমাত্র আমরা জানি পালস রেট একদম ফল হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যায় মানুষের, তখন বিপি খুবই লো, শুধু ইঞ্জেকশন দ্বারা ওকে বিপিটাকে রাখা হচ্ছিল। তারপর তখন থেকে পেচ্ছাপটাও বন্ধ হয়ে গেল। কিডনিতে প্রবলেমটা, মানে মাল্টিপল অর্গান কাজ করা থামিয়ে দিয়েছিল ধীরে ধীরে। তো তখন ডাক্তার নাকি বললো ওকে কেমো ডায়ালিসিস করতে হবে। কাইন্ডলি আপনারা কেমো ওয়ার্ডটা শোনার পর ভাববেন না আবার ক্যান্সার কেমো, না, এটা ডাক্তারি টাইম যেটা যোগা বললো, ওর ক্যান্সার হয়নি, ওর ব্লাডের মধ্যে নাকি অ্যাসিডের মাত্রাটা বেড়ে গেছে, এবং ব্লাডের মধ্যে প্রথম নাকি 4% অ্যাসিড ছিল, পরে এই ব্লাড দেওয়া করতে করতে নাকি এটা 32 হয়ে গেছে। আর ব্লাডের অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাইলে বোধ হয় ব্লাডটা পড়ে যায় বা কিছু একটা বলতে চেয়েছিল, যে ব্লাডের মধ্যে ওর অ্যাসিডের মাত্রাটা বেড়ে গেছে, মানে কেমো মানে ওর ক্যান্সার ছিল না, এটা আবার ভুল। রেড ব্লাড কর্পাসেলসের মধ্যে কোনো একটা প্রবলেম ছিল, এবং সেই প্রবলেমের জন্যই ও নিজের বডিতে হিমোগ্লোবিন তৈরি করতে পারছিল না। এমনকি হিমোগ্লোবিন তৈরি না করলে এইভাবে ফলও মানুষের করতো না। থ্যালাসেমিয়া রুগীদের, এবং না, এটা আজকে ডিক্লেয়ার করেছে যে ওর থ্যালাসেমিয়া একদমই ছিল না। থ্যালাসেমিয়া হলে তো সারা জীবন একটু ব্লাড দিতে লাগতো, ওকে জীবনে কোনোদিনও ব্লাড দিতে লাগেনি, শুধুমাত্র একবারই ব্লাড দিতে লেগেছে যখন ওর টিউমারটা অপারেশন হয়েছিল, তাও একবার। আর 1 বোতল। থ্যালাসেমিয়া রোগী আমরা জানি মাসে মাসে বা 2 মাস 3 মাসে লাগে ছোটোর থেকে, সেটা ওর ছিল না। আর ওটা কেমোডায়ালিসিস মানে এটা ডক্টরের টাইম, এটার মধ্যে সাথে ক্যান্সার ট্যান্সার কিছুই না, ওর ক্যান্সার ছিল না, ওর ওই যে ব্লাডের মধ্যে অ্যাসিডের মাত্রাটা নাকি বেশি ছিল। তো তারপর ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছে, এবং তখন ওকে 40টা ইঞ্জেকশন দেওয়া হলো, এতেও কাজ হচ্ছিল না। এবং সেই ক্ষেত্রে কেমোডায়ালিসিসের কথার জন্য ডাক্তার বললো যান নিচের থেকে লিখিয়ে আনেন যে মানে কেমোডায়ালিসিস শুরু করতে পারবে কিনা, উইদাউট, তখন তো টাকা দেওয়ার মতো এসে নেই, 1.5 লাখ টাকা লাগবে, হাতে নিয়ে তখন বসে থাকা যায় না, কোনো মাস বসে থাকেও না। তারপর ও বললো যে বললো আমি সব দিয়ে দেব, এবং নিচ থেকে কিন্তু অ্যাপোলো হসপিটালের অ্যাকাউন্ট সেকশন কিন্তু পাস করে দিল যে হ্যাঁ তোমরা ওই ডায়ালিসিসটা শুরু করতে পারো। ডায়ালিসিস শুরু করতে পারো পাস করে দেওয়া সত্ত্বেও কিন্তু আর করতে পারলো না, কারণ ডায়ালিসিস শুরু করতে গেলে বডিতে একটুখানি স্ট্রেংথ না থাকলে, আমরা জানি যাদের কিডনি পেশেন্ট আছে ডায়ালিসিস করা যায় না, ডায়ালিসিস করতে গেলেও একটুখানি তাকাত লাগে, শক্তি লাগে। তারপরে ওর লিভার প্রবলেমও দেখা দিচ্ছিল। তার মানে লিভার, কিডনি, হার্ট, 3টা আমাদের মেইন অর্গান, সাথে ব্লাড তো আছেই, 3টা মেইন অর্গান ফেইলিয়ার হতে শুরু হচ্ছিল। লিভারের প্রবলেম আছে, লিভারের অবস্থা ভালো না, কিডনি কাজ করা বন্ধ করে দিচ্ছিল, এবং হার্ট ব্লক। ডাক্তার তবে বলেছিল হার্ট ব্লকটা কোনো ব্যাপার না, ভেন্টিলেশন খালি বলছিল ওকে একটু সেন্স এনে দেন। আর ও নাকি সারাক্ষণ ডাকছিল, যুগা ডাকছিল সারাক্ষণ ওকে, মানে আলপনাকে, হ্যাঁ, একটু সেন্সটা আসলেই, একটু জ্ঞানটা ফিরলেই আমরা ওর ওষুধপত্রকে ঠিক করে ফেলবো। আর ওইটুকুন হার্ট ব্লক কোনো ব্যাপার না, ওটা মানে সব কিছুই ঠিক হতে পারতো যদি কিনা ওর সেন্স আসতো। কিন্তু সেই যে ভেন্টিলেশনে গেছে তারপরে আর ওর সেন্স ফিরে আসেনি। ওই যে ওকে যুগাকে জড়িয়ে টড়িয়ে ধরলো, তারপর ওর ধীরে ধীরে ব্লাড দেওয়া হলো, ব্লাড দেওয়া হওয়ার পরে হার্ট ব্লক হয়ে গেল, হার্ট ব্লক হয়ে যাওয়ার পর ভেন্টিলেশন নিয়ে গেল, ভেন্টিলেশন যাওয়ার পর কোমা চলে গেল, ডাক্তাররা এত ইঞ্জেকশন দিল, এত ট্রাই করছে, তারপর কিন্তু ওর কিন্তু আর সেন্স আসেনি। তারপর যখন এটা অবস্থা দেখলো, 2টোর সময় ডাক্তার ওকে কল করলো, যে কল করে মানে দেখালো রাত 2টোর সময় যে ওর অবস্থা মানে কিছুতেই বিপিটা রাখা যাচ্ছিল না, বিপিটা বারবার ফল করে যাচ্ছিল, বিপিটা রাখতে খুবই কষ্ট হচ্ছিল। আর তারপর ভোর 5টার সময় খবর আসলো সে নেই। তাই এই মৃত্যুটার জন্য মানে গলব্লাডারও ঠিক দায়ী না, কারণ গলব্লাডার নাকি এরকম এইটুকুন স্টোন নিয়ে নাকি থাকা যায়, হ্যাঁ, আর ওর তো পেইন্টিং ছিল না, যদিও জন্ডিস হয়েছিল গলব্লাডার থেকে, কিন্তু ওর পেইন্টিং ছিল না। তার মানে ওর মৃত্যুর মূল কারণ হচ্ছে ওর ওই রেড ব্লাড কর্পাসেলসের কিছু একটা হয়েছিল, রেড ব্লাড কর্পাসেলসের কিছু একটা হয়েছে, তার জন্য শরীরের ব্লাডটা থাকছিল না এবং ব্লাড খুদ বানাচ্ছিল না। এই রেড ব্লাড কর্পাসেলসটাই ছিল মেইন কালপ্রিট আমাদের কাছ থেকে আলপনাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো চিন্তা করে দেখুন কতটুকুন ভালোবাসলে পরে ও সমস্ত জমি জায়গা এবং তার নিজের কিডনিটা দিতেছিল
তার স্ত্রীর কাছে। সে কোথাওই কিন্তু বউটাকে কষ্ট দিতে চায়নি। ঈশ্বর ওর সাথ দেয়নি। তাছাড়া যুগা একটা খুব সুন্দর কথা বলেছে যে আমরা এই মানুষরা মানে পশু, মানে যে হাঁস মুরগি আমরা যারা খাই, ডিম মাছ, পশু মেরে নিজের আহার গ্রহণ করছি। এটা মেসেজ দিল, যেটাকে সবসময় কিন্তু না আলপনা করতো। আলপনা যে কোনো ভিডিওর সে সেটা মেসেজ দিত। কালকে যে ভিডিওটা ও করে, তোমরা বলে কার এমন একটা চ্যানেলে করেছে, মেসেজ দিল যে সারা বছর নিরামিষকে যদি ভুল করে কেউ মাছ মাংস দিন খেয়ে ফেলে, তার ঢেকুরটা কিন্তু নিরামিষই আসবে। হ্যাঁ, ওই একদিনের ভুলে মাছ মাংস আসবে না। কিন্তু কোনো পশুকে হত্যা করে তাকে খেয়ে তার আত্মাকে কষ্ট দেওয়ার থেকে ভালো নিরামিষকে নিজেকে সুস্থ সবল রাখা। আর সারা বছর মাছ মাংস খেয়ে একদিন নিরামিষ খেলে কিন্তু তার ঢেকুরটা কিন্তু মাছ মাংসই আসবে। ওই একদিন কোনো পুজোর করার জন্য, কোনো পুণ্য কামানোর জন্য যে নিরামিষগুলি আমরা খাই, সেটা খেলে কিন্তু আসল ঢেকুর কিন্তু ওই মাছ মাংসই আসবে। খুব সুন্দর মেসেজ যুগা দিয়েছে যে তার জন্য ইহ ধর্মের কাজ ইহ ধর্মেই করতে লাগবে। এই সময় থাকতেই সাধন ভজন করা উচিত। সাধন ভজন আগের থেকেই করা উচিত। এমন না যে কিছুদিন আগে আমি শেষ সময় চলে আসলাম, এখন ঈশ্বরের নাম নিলাম না। ঈশ্বরের নামটা প্রথম থেকেই জীবনের শুরু থেকেই নেওয়া উচিত। খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে কালকে ভিডিওটাতে, ভালো লেগেছে পুরো ভিডিওটা। তবে হ্যাঁ, এবং বারবার একটা কথা বলেছে যে আমি নিজেকে নিয়ে কিভাবে থাকবো জানি না, কিভাবে কি করবো এখনো বুঝতে পারছি না। আলপনার মাকে ওকে দেখে রাখতে সারা জীবন, এটাও মেনে নিয়েছে। চলো, বাই।